আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিল্ডিং আ ভোকাবুলারি স্টোরেজ উইথ আরিফ এর ৮ম পর্বে। আমরা এই ধারাবাহিক এই আয়োজনে আমরা ওয়ার্ড স্মার্ট পার্ট 1 এবং পার্ট 2 ভোকাবুলারির জন্য প্রিপারেশন নিচ্ছি, কভার করছি। আপনারা অনেকেই আমার সঙ্গে যুক্ত আছেন। I would love to thank you for being with me throughout these sequels. আজকেও আমরা পড়াশোনা করব। আর আপনাদের বলে রাখি আমার একটা অনগোয়িং ব্যাচ আছে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য, বিশেষ করে 48 এবং 49 এর জন্য। আপনারা চাইলে সেখানটায় জয়েন করতে পারেন। To admit those courses, please feel free to contact me over WhatsApp 01575197106. Right, so চলুন আমরা শুরু করি। আজকে আমরা প্রথম যে শব্দটি শিখব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন anarchy. Anarchy, it's a noun which means absence of government or control, lawlessness, disorder. বাংলা কথায় নৈরাজ্য, এক কথায় এমন একটা সিচুয়েশন যেখানে আসলে কোনো ধরনের কোনো গভর্নিং বডি নেই, কোনো কন্ট্রোল নেই, সেই ধরনের সিচুয়েশনকে আমরা বলি anarchy. Let's read the example sentences. The country fell into a state of anarchy after the rebels kidnapped the president and locked the legislature inside the capital. অর্থাৎ কোন একটা দেশে যখন সংসদ থাকে না, তখন আসলে আইন শৃঙ্খলা থাকে না। সো ওই ধরনের সিচুয়েশনে একটা দেশের যে অবস্থা সেটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটা। The word doesn't have to be used in its strict political meaning. You could say that there was anarchy in the kindergarten when the teacher stepped out of the door for a moment. Anarchy আমরা শুধু যে রাষ্ট্রীয় নৈরাজ্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যে সিচুয়েশনটা ঘটে সেটা না, আমরা এটাকে অন্যভাবেও ব্যবহার করতে পারি, রাইট? So any situation having lawlessness is anarchy. Yeah, okay. The next word, anecdote. Anecdote means a short account of a humorous or revealing incident. হাস্যরসাত্মক কোনো একটা ঘটনা, কোনো একটা কাহিনী, এটাকে anecdote বলা হয়। The old lady kept the motorcycle gang truly amused with anecdote after her cute little dog. মোটরসাইকেল গ্যাং সাধারণত কি করে, মানুষকে খুব ঝামেলায় ফেলে রাস্তাঘাটে। তো ওল্ড লেডি একটা বুদ্ধি বের করেছে। সে কি করেছে, তার ছোট্ট লিটল ডগ রয়েছে, সেই ডগ সম্পর্কে কেচ্ছা কাহিনী বলে বলে তাদের সঙ্গে সময়টাকে সে খারাপ না ভালোভাবে ইউজ করেছে। এবং তারা এই মোটরসাইকেল গ্যাং তাকে তার ওই গল্প শুনে এতটাই বেশি খুশি হয়েছে তাকে ঝামেলা করে নিয়েছে। রাইট, সো লেটস মুভ অন টু দি নেক্সট ওয়ার্ড, anguish. Anguish, it's a noun. It means agonizing physical or mental pain. Right, মানসিক এবং শারীরিক ভাবে যে ব্যথা, সেই ব্যথাকে anguish বলা হয়। Right. Teresa had been a nurse in the emergency room for 20 years, but she had never gotten used to the anguish of accident victims. অর্থাৎ থেরেসা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছে এবং সেখানে ইমার্জেন্সি যে সেকশন রয়েছে সেখানটায় যে দুর্ঘটনায় আহত যে রোগীরা আসে তাদের যে পেইন, সেটাতে সে এখনো অভ্যস্ত হতে পারেনি। রাইট, the next word is animosity. Right, animosity, it's a noun. It means resentment, hostility, ill will. শত্রুতা, রাইট, বাংলা হলো শত্রুতা, animosity মানে হলো শত্রুতা। Lolo hates Eri so much that she would like to stuff him in a mail sack and throw him out of an airplane. Lolo actually hates Eri, so they are having animosity to each other, right? The next word is anomaly. Anomaly, it's a noun. It means an aberration, an irregularity, a deviation. এই ওয়ার্ডটা খুব ভালোভাবে শিখবেন। an aberration means something that is not in common, something that deviates from the normal situation. স্বাভাবিক অবস্থা থেকে কোনো ঘটনা যখন ব্যতিক্রমী ভাবে একটু স্বাভাবিকতা থেকে একটু দূরে থাকে, সেই জিনিসগুলোকে আসলে আমরা anomaly
বা aberration বলি, right? A snowy winter day is not an anomaly, but a snowy July day is. আমাদের বর্ষাকালে বৃষ্টি হয়, এটাই তো কমন থিং, রাইট? বাট শীতকালে বৃষ্টি হওয়াটা কি খুব স্বাভাবিক জিনিস? নো, ইটস an anomaly, right? The next word, antecedent, very important word to learn. It means something or something that went before. মানে আমরা বলি না পূর্ববর্তী, কোন একটা জিনিসের পূর্ববর্তী জিনিসকে আমরা antecedent বলি, something that provides a model for something that come after it. আমরা যদি বলি আমাদের একসময় নোকিয়া ফোন ছিল, বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করছি। সো নোকিয়া ইজ দি antecedent of present day smartphones. মডেল হিসেবে কাজ করছে, পরবর্তীতে ওইটাতে মোটিভেশন বা মোটিভেটেড হয়ে মানুষ কি করেছে, বর্তমান যে ইনোভেটিভ স্মার্টফোন সেগুলো নিয়ে এসেছে। সো antecedent. Your parents and grandparents could be said to be your antecedents. They came before you. মানে আমরা যদি বলি পূর্বসূরি বাংলা কথাটা, ঠিক আছে? The next word is antipathy. Antipathy, it's a noun. It means firm dislike or dislike. I feel antipathy toward bananas wrapped in ham. I do not want them for dinner. কোন একটা জিনিস সম্পর্কে আপনার যখন বিতৃষ্ণা থাকে, dislikeness, অনিচ্ছা, so the thing is antipathy. I also feel a certain amount of antipathy towards the cook who keeps trying to force me to eat them. My feelings on these matters are quite antipathetic. I could also say that ham-wrapped bananas and the cooks who serve them are among my antipathies. My antipathies are things I don't like. Right. The next word is antithesis. Antithesis is also a noun. It means the direct opposite. Right. আমরা যদি বলি শত্রু, তার অপোজিট হলো বন্ধু। So antithesis is the direct opposite things of something. Erin is the antithesis of Erika. Erin is bright and beautiful. On the other hand, Erika is dull and plain. The last word for today's practice is apartheid. Apartheid, it's a noun. It means the abhorrent policy of racial segregation and oppression in the Republic of South Africa. All right. বর্ণ বৈষম্য, ব্ল্যাক পিপলকে হোয়াইট পিপল দেখতে পারে না, বা they are having approach, discriminatory approach to the black people. So এই যে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে যে বিভেদ, সেটা আসলে জাতি বৈষম্য বা apartheid. The word apartheid is related to the word apart. Under apartheid in South Africa, blacks are kept apart from whites and denied all rights. The word apartheid is sometimes applied to less radical forms of racial injustice and to other kinds of separation. Critics have sometimes accused American public schools of practicing educational apartheid by providing substandard schooling for non-whites. So we have learned anarchy, anecdote, anguish, animosity, anomaly, antecedent, and antipathy, antithesis, and apartheid. So it's time for the quick quiz, right? So let's have a look. Anarchy কার সঙ্গে মিলছে? Lawlessness I এর সঙ্গে মিলছে। Monarchy কার সঙ্গে মিলে? Government by king or queen। 3 মিলে কার সঙ্গে? Anecdote। G, amusing account। Anguish, agonizing pain। Animosity, resentment। Then antecedent, what went before. Then antipathy, irregularity. Then antithesis, direct opposite. Then apartheid, racial oppression. So that's all for today, and I would love to invite you to spread this video, share this video, like and comment, so that people preparing in the remote areas can also catch this information for preparing BCS, IELTS, and so on. So I'd love to continue this sequel, right? And you need to hit a comment if you are there. So that's all for today. See you in the next sequel. Assalamu alaikum.